আগামীকাল থেকে প্রায় 20 ঘন্টার একটা সফর অতিক্রম করার পরে প্রায় 830 কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পর আমার জীবন এখন মনে হচ্ছে সার্থক। হর হর মহাদেব। তো এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে বিকেল 5:15 এবং এখন আমরা রয়েছি এক্সাইড মোড় মানে পিজি হসপিটালের জাস্ট সামনেই, এবং এখান থেকেই আমরা আমাদের বাসে বোর্ড করে রওনা হয়ে যাব কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমরা এখানে চলে এসেছিলাম বিকেল 5টার সময়, বাট এখানে আসার পর জানতে পারলাম যে রায়পুর ক্রুজারের বাস সাঁতরাগাছিতে ট্রাফিকের কারণে এখনো পর্যন্ত কিন্তু এক্সাইড মোড়ে এসে পৌঁছায়নি। তবে বাস যতক্ষণ আসছে ততক্ষণ তোমাদের এখানে দেখিয়ে দিই আজকে আমাদের সফরটা এখানে কতটা লং হতে চলেছে। আমার এখানে ডেস্টিনেশন দেওয়াই আছে ইউয়ান লোকেশন থেকে প্রয়াগরাজ, অ্যান্ড এখানে যদি আমি স্টার্ট করি তাহলে কিন্তু এখানে দেখাবে আমাদের সফর এখানে হতে চলেছে আজকে অলমোস্ট 800 কিলোমিটারের একটা লং জার্নি, অনেকটাই লম্বা রাস্তা আমাদের কভার করতে হবে। তো চলো গাড়ি আসুক, তারপরে হর হর মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়বো কলকাতা থেকে প্রয়াগরাজ মানে মহা কুম্ভ মেলার উদ্দেশ্যে। বিহারে ঢুকলাম, এটা আমরা এখন বিহারে ঢুকলাম। ফাইনালি নির্ধারিত সময়ের প্রায় 2 ঘন্টা পরে আমাদের বাস এখানে এলো এবং গাড়িতে কিন্তু এখানে অলরেডি প্যাসেঞ্জারদের লাগেজপত্র লোড করা শুরু হয়ে গেছে। এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে সন্ধ্যে 7:15, আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। থ্যাংক ইউ। অলরাইট, এবার চলো প্রবেশ করি আজকে আমাদের বাসের ভেতরে। অ্যান্ড এখন কিন্তু আমরা প্রবেশ করে গেছি রায়পুর ক্রুজারের এই লাক্সারিয়াস ভলভো 9600-এর ভেতরে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই গাড়ির এই সুন্দর লুকিং ইন্টেরিয়ারটা। এই গাড়িতে কিন্তু প্রত্যেকটা ট্রিপে এই ধরনের সিল প্যাক ব্ল্যাঙ্কেট অ্যান্ড একদম ক্লিন বেডশিট অফার করা হয়, যেটা এই গাড়ির সব থেকে হাইলাইটিং একটা ফিচার্স বলতে পারো। এখানে আমাদের এলইডি ডিসপ্লেও অলরেডি চলছে, আমরা দেখতে পাচ্ছি। দেখো, এই কুম্ভ মেলা কিন্তু প্রত্যেক 3 বছর ছাড়া ছাড়া হয়, যেরকমটা আমরা জানি। তবে প্রতি 6 বছর অন্তরও কিন্তু আর একটা কুম্ভ মেলা হয়, যেটাকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা, এবং 6 বছরের পরে আবার 12 বছর গ্যাপ দিয়ে আরও একটি কুম্ভ মেলা হয়, যেটাকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা। এবং পূর্ণ কুম্ভ মেলার প্রায় 144 বছর পর কিন্তু আয়োজন করা হয় এই মহা কুম্ভ মেলার। আজকে রায়পুর ক্রুজারের এই ভলভো বাসের সঙ্গে আমরা কিন্তু কলকাতা থেকে বেরিয়ে পড়তে চলেছি এই মহা কুম্ভ মেলার উদ্দেশ্যে, যেটা আয়োজিত হচ্ছে 144 বছর পরে। তাহলে চলো, মোটামুটি এখন কিন্তু এখানে সময় হয়েই এসছে আজকের এই সফরটাকে, এই পুণ্যের সফরটাকে শুরু করবার জন্য। কাজেই গাড়িতে উঠি অ্যান্ড বেরিয়ে পড়ি কলকাতা থেকে প্রয়াগরাজ মানে মহা কুম্ভ মেলার উদ্দেশ্যে। তাহলে শেষমেশ দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আমরা ফাইনালি বেরিয়ে পড়লাম আমাদের প্রিয় শহরকে বিদায় জানিয়ে প্রয়াগরাজ মহাকুম্ভ মেলার উদ্দেশ্যে। তাহলে চলো মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আজকের এই দীর্ঘ 800 কিলোমিটারের সফরটাকে শুরু করার জন্য। তাহলে একবার সবাই মিলে হয়ে যাক হর হর মহাদেব। হর হর মহাদেব। আচ্ছা, আমাদের জার্নি শুরু করার পরে কেবিনে কিছুক্ষণ ছিলাম এবং সাঁতরাগাছিটা পার করার পরেই এখন আমি চলে এসেছি আমার বার্থে, এবং বার্থে এসে বসার পরেই গাড়ির অ্যাটেন্ডেন্ট মহাশয় এসে আমাকে এই গুডিস ব্যাগটা দিয়ে গেল। এই গুডিস ব্যাগের ভেতরে কিন্তু রায়পুর ক্রুজারের তরফ থেকে কিছু ফুড আইটেমস প্রোভাইড করা হয়। চলো তাহলে দেখে নিই আজকে আমাদের এই সফরের জন্য রায়পুর ক্রুজার এখানে কি কি স্ন্যাক্সের বন্দোবস্ত করেছে। একটা খোলার পরে এখানে প্রথমেই একটা ব্রিটানিয়া লিটল হার্টসের প্যাকেট দেওয়া হয়েছে, এখানে একটা 500 ml বিসলেরির ওয়াটার বটল, একটা চিপস প্রোভাইড করা হয়েছে, ব্রিটানিয়া বারবানের চকলেট বিস্কিটের প্যাকেট, তার সঙ্গে এখানে রয়েছে প্রাণের এই ছোট্ট লিচি ড্রিঙ্ক। তাহলে মোটমাট এই ছিল আমাদের স্ন্যাক্স আইটেম। বাট এবার তোমাদেরকে দেখাই এই গিফট ভাউচার কার্ডটা, যেটা রায়পুর ক্রুজার কিন্তু তাদের প্রত্যেকটা প্যাসেঞ্জারদেরকে প্রত্যেকটা বুকিংয়ে প্রোভাইড করে। আমরা যখন এর আগে কলকাতা শিলিগুড়ি রুটে এই বাসের সঙ্গে সফর করেছিলাম তখনও কিন্তু আমাদেরকে এই 1000 টাকার একটা গিফট ভাউচার কার্ড রায়পুর ক্রুজার প্রোভাইড করেছিল, যার মধ্যে 2টো কার্ড দেওয়া হয়েছে। যেখানে একটা কার্ড হচ্ছে যারা অনলাইন স্ট্রিমিং করতে ভালোবাসে তাদের জন্য, মানে যেই ক্ষেত্রে ডিশ টিভি যে ওয়াচো অ্যাপ্লিকেশনটা আছে অনলাইন স্ট্রিমিং অ্যাপ্লিকেশন, সেখানে তোমরা কিন্তু এই কার্ডের থ্রু 1 মাসের সাবস্ক্রিপশন ফ্রি পেয়ে যাবে, যার মধ্যে তোমরা G5, সোনি লিভ, হইচই ইত্যাদি কিন্তু এখানে লাইক ওটিটি প্ল্যাটফর্ম এখানে এনজয় করতে পারবে 1 মাসের জন্য একদম ফ্রিতে। এবং তার সঙ্গে এখানে
এখানে আরেকটা কার্ড দেওয়া রয়েছে, যেখানে যেই কার্ডটা যখন তোমরা রায়পুর ক্রুজারের যে আর একটা পার্টনার রায়পুর ইলেকট্রনিক্স, সেখান থেকে যখন কোনো 15,000 টাকার উপরে ইলেকট্রনিক্স আইটেম কেনাকাটা করবে, তখন যদি তোমরা এই কার্ডটা নিয়ে গিয়ে সেখানে দেখাও, তখন কিন্তু তোমরা এখানে ফ্ল্যাট 700 রুপিসের একটা ডিসকাউন্ট পেয়ে যাবে। সো মোটামুটি এদিকে 700 আর এদিকে কিন্তু অলমোস্ট এখানে 300, মানে মোটামুটি 1000 টাকা কিন্তু তোমাদের টিকিটের থেকে টেকনিক্যালি দেখতে গেলে কমে যাচ্ছে। আচ্ছা, এইসব তো গেল, এবার তোমাদেরকে রায়পুর ক্রুজারের যেটা সব থেকে বড় ইউএসপি সেটা তোমাদেরকে শো করে দিই। এখানে আমার হাতে দেখতে পাচ্ছি একদম সিট প্যাক ব্ল্যাঙ্কেটস। রায়পুর ক্রুজার কিন্তু সব থেকে ফার্স্ট অপারেটর বেঙ্গলে যারা প্রত্যেকটা সফরের জন্য এই ধরনের সিল্ড প্যাক ক্লিন ব্ল্যাঙ্কেটস প্রোভাইড করছে। তার সঙ্গে যে বেডশিটগুলো অ্যান্ড যে পিলো ওয়্যারগুলো এখানে দেওয়া হয়েছে, এগুলো কিন্তু প্রত্যেকটা সফর নিট অ্যান্ড ক্লিন প্রোভাইড করে। রায়পুর ক্রুজার কিন্তু ক্লিননেস অ্যান্ড হাইজিনকে এখানে সব থেকে বেশি প্রায়োরিটি দেয়। তো দেখো, অনেকের মনে এই কোয়েশ্চেনটা আসতেই পারে, বর্তমানে আমাদের কলকাতা থেকে প্রয়াগরাজের মধ্যে কিন্তু অনেক বড় বাস পরিষেবাই চলছে, বাট আমরা এখানে রায়পুর ক্রুজারকে কেন চুজ করলাম আজকে আমাদের সফর সঙ্গী হিসেবে? বিকজ এই যে হাইজিন অ্যান্ড ক্লিননেসকে প্রায়োরিটি দেওয়া যে ব্যাপারটা, এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লাগে রায়পুর ক্রুজারের সঙ্গে সফর করলে। এবং এর আগে যেহেতু আমরা রায়পুর ক্রুজারের সঙ্গে কলকাতা শিলিগুড়ি রুটে ট্রাভেল করেছি, তো পার্সোনালি আমার কিন্তু এই রায়পুর ক্রুজারের সঙ্গে সফরের এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছিল। সেই কারণে এখন অনেকগুলো বিকল্প থাকতেও আমি কিন্তু এখানে রায়পুর ক্রুজারকে আবারও এখানে চয়েস করেছি আজকের এই সফরের জন্য। এইসব বৈশিষ্ট্যের পাশাপাশি এই বাসে রয়েছে প্রতিটা যাত্রীদের জন্য এলইডি টিভি স্ক্রিনস, এসি ভেন্টস, রিডিং লাইটস, ইউএসবি টাইপ এ অ্যান্ড সি চার্জিং পয়েন্টস, ল্যাপটপ চার্জিং এর জন্য 3-পিন সকেট এবং পরিষ্কার পরিচ্ছন্ন পিলো, ব্ল্যাঙ্কেট ও কার্টেন্স। যাত্রা শুরুর পরে ডানকুনি, শক্তিগড়, বর্ধমানের মতন প্রভৃতি শহরকে বিদায় জানিয়ে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নিতে চলেছি আমাদের আজকের এই সফরের প্রথম যাত্রা বিরতি। টয়লেট বাথরুম করে নেবেন 20 মিনিট সময়, 20 মিনিটের জন্য দাঁড়াবে ডিনার টয়লেট বাথরুমের জন্য। ওকে, সো প্রায় 165 কিলোমিটারের একটা সফর অতিক্রম করার পরে আমরা এসে পৌঁছলাম হচ্ছে পানাগড়ে। এখানেই হোটেল লাল বাবাতে আমাদের আজকের এই সফরের যাত্রা বিরতি দেওয়া হয়েছে, যেখানে এখন আমরা আমাদের রাতে ডিনারের পর্ব সারবো। যদিও আমি এই ফুটেজটা রেকর্ড করছি আমার খাওয়া দাওয়া এখানে শেষ করে, কাজেই এখানে এখন ঘড়িতে সময় হচ্ছে রাত্রির 12টা 15, অলমোস্ট আমার ঘড়ি 5 মিনিট ফাস্ট। মানে আমরা কিন্তু এখানে আরও 15-20 মিনিট মাইনাস করে দাও, মানে এক্স্যাক্ট কিন্তু আমরা 11:55 থেকে 56-এর মধ্যেই এন্টার করে গেছিলাম। আমি এই ফুটেজটা যেহেতু খাওয়া দাওয়ার পরে রেকর্ড করছি, তো সেই কারণে এখানে এখন 15-20 মিনিট লেট হয়ে গেছে। বাকি আমাদের বাসের এখানে সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সামনে এখানে বেঙ্গল টাইগার, তার সঙ্গে অনেক এরকম কিন্তু রাঁচি কিংবা পাটনাগামী বাসও এই হোটেলে এসে তাদের হল্ট এখানে নিয়েছে। হোটেলের খাবার দাবার খুবই ভালো ছিল এবং হোটেলের ইনার অ্যাম্বিয়েন্সও যথেষ্ট পরিমাণ ডিসেন্ট আমার লেগেছে। অ্যান্ড ওভারঅল হোটেলে খাবার দাবারের যে প্রাইস, সেটাও কিন্তু আমার মোটামুটি রিজনেবল লেগেছে, খুব একটাও কম দামি না বা খুব একটা একদম এক্সপেন্সিভ খাবার দাবার কিন্তু এই হোটেলের নয়। কাজেই এই হোটেলে যখন তোমাদের বাস এসে হল্ট দেবে, তখন কিন্তু তোমরা ইজিলি এখান থেকে রাতের ডিনারটা সেরে দিতে পারো। মোটামুটি দেখো, এখন এখানে আমরা যেখানে রয়েছি পানাগড়, এখান থেকে কিন্তু এখনও আমাদেরকে আরও ধরে নাও 650 কিলোমিটার রাস্তা অতিক্রম করতে হবে আগে। আমরা এতক্ষণ যে রাস্তা দিয়ে ক্রস করলাম সেটা ছিল হচ্ছে NH2, যার বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19, যার বর্তমান নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 19 আর পুরনো নাম হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 2। এই রোডটাকে আমরা কিন্তু অনেকে দিল্লি রোড কিংবা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড হিসেবেও জানি। অনেকদিন পরে কিন্তু এই রুটে আমি ট্রাভেল করছি, ভলভো বাসে করে কিন্তু এই রুটে আমি প্রায় অনেক দিন পরেই সফর করছি। কাজেই এখনো অবধি কিন্তু আমি এখানে পুরোপুরি এক্সাইটমেন্টে ভরপুর। এবং এখানে কিন্তু এখন ঠান্ডার পরিমাণও খুবই গা সওয়া, মানে জাস্ট আমি একটা হুডি পরে আছি, ভেতরে একটা টি শার্ট আছে, তো আমার খুব একটা ঠান্ডাও এখানে এখন লাগছে না। যেহেতু ফেব্রুয়ারি মাস পড়ে গেছে, আর কিছুদিনের মধ্যে কিন্তু গরমও অনেকটাই পড়ে যাবে, কাজেই ঠান্ডা কিন্তু এখনও অতটাও আর কি বিরক্ত করছে না। তবে যাই হোক, মোটামুটি আমাদের গাড়িতে এখন ক্যাপ্টেন উঠে হর্ন দিচ্ছে অলরেডি আমাদের সফর আগে কন্টিনিউ করবার জন্য। তো চলো তাহলে গাড়িতে উঠে পড়ি এবং প্রয়াগরাজের উদ্দেশ্যে আমাদের আজকের সফর কন্টিনিউ করি।
এখন এখানে ঘড়িতে সময় হচ্ছে রাত প্রায় 1:30 এবং আমরা আমাদের সফর শুরু করার প্রায় 6 ঘন্টা পরে এন্টার করে গেলাম ঝাড়খণ্ড স্টেটে। এখান থেকে এখন আমাদের ধানবাদ 42 কিলোমিটার লেফটস। नंबर दिया कोनो बोर्ड में हाँ हाँ ठीक है हाँ 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 बड़ी बड़ी बाईपास पार कर गया मैं हाँ ससाराम और तो भी हाँ ठीक है बस वही जगह मैं रहा था दसिया ही ना कच्चा जा रहा वा ওকে, সো ঘড়িতে এখানে সময় হচ্ছে অলমোস্ট ভোর 4টে এবং আমরা ধানবাদ শহর থেকে প্রায় 120 থেকে 125 কিলোমিটার এগিয়ে আসার পরে এখন পৌঁছেছি হচ্ছে ঝাড়খণ্ডের বাড়ি শহরে। আমরা জাস্ট বাড়ি টাউনকে বাইপাস করে এলাম এবং এখন এখানে আমাদের গাড়ি একটুখানি দাঁড়িয়েছে। কিছু যাত্রীরা এখানে বলছিল একটুখানি ওয়াশরুম যাবে, তো সেই কারণে বাকি এখান থেকে কিন্তু এখনো 50 থেকে 60 কিলোমিটার এগোনোর পরেই আমরা এন্টার করে যাবো ধোবি বর্ডারে, মানে যেটা হচ্ছে টেকনিক্যালি ঝাড়খণ্ড অ্যান্ড বিহার রাজ্যের বর্ডার। তো চলো মোটামুটি প্যাসেঞ্জাররা একটুখানি বাথরুমের পর্ব সেরে নিক, তারপরে আমরা গাড়িতে উঠে আবার আগের সফর কন্টিনিউ করবো। সো ঘড়িতে এখন এখানে সময় হচ্ছে এক্স্যাক্ট ভোর 5টা। আমরা আমাদের সফর শুরু করেছিলাম গতকাল এক্সাইড মোড় মানে কলকাতা থেকে সন্ধ্যে 7:30টার সময় এবং এখানে এখন ঘড়িতে সময় হচ্ছে ভোর 5টা। মানে আমরা কিন্তু এখানে প্রায় একটা 10 থেকে 10.5 ঘন্টা সফর অতিক্রম করে এসে পৌঁছালাম ঝাড়খণ্ড এবং বিহার রাজ্যের বর্ডার ধোবিতে। এখানে কিন্তু আমাদের গাড়ির পারমিট আর কি পুলিশরা চেক করলো, ট্যাক্স চেক করলো অ্যান্ড তারপরে কিন্তু আমাদেরকে বর্ডার পার করে আগে এগোবার অনুমতি দিল। এখান থেকে কিন্তু এখনো বারাণসী 250 কিলোমিটার বাকি এবং আমাদের গন্তব্য প্রয়াগরাজ এখান থেকে কিন্তু এখনো প্রায় 350 কিলোমিটার দূরে। বিহারে ঢুকলাম, এটা আমরা এখন বিহারে ঢুকলাম। এটা এতক্ষণ আমরা ঝাড়খণ্ড রাজ্যে ছিলাম, এখন আমরা বিহার ঢুকলাম, এরপরে আমরা ইউপিতে এন্টার করবো। এটা আছে ধোবি বর্ডার বিহারে, তারপরে মনিয়া বর্ডার আসবে বিহারে। আচ্ছা, তারপরে ইউপিতে ঢুকে যাবো। মনিয়া বর্ডারের পরে এখান থেকে ওই বর্ডারটা কতক্ষণ লাগবে না? প্রায় 60-70 কিলোমিটার তো হবে, মানে ওই 1.5 ঘন্টার কাছে সময় লাগতে পারে। মানে এখান থেকে কিন্তু আমাদের এখনো উত্তরপ্রদেশ বর্ডার পার করে উত্তরপ্রদেশ রাজ্যে এন্টার করতে হবে এবং এখান থেকে মনিয়া বর্ডার কিন্তু ডিস্টেন্স অ্যাপ্রক্সিমেটলি 60 থেকে 70 किलोमीटर, যেরকমটা আমাদের ক্যাপ্টেন স্যার বললেন। आपका नाम बोल दीजिए क्या? करमजीत सिंह मेरा नाम है। ओके, सो सर आप कितने सालों से ड्राइविंग कर रहे हो? मैं तकरीबन वॉल्वो तो मैं हो गया मेरे को 18 साल।
18 साल हो गया। हाँ 18 साल से वॉल्वो चला रहा हूँ। वैसे मैं गाड़ी चला रहा हूँ टोटल 35-36 साल हो गया। अब तो शुरुआत तो टैंकर से किए थे, हाँ, आप जैसे हाँ, बोला मुझे, अभी हाँ। तो वॉल्वो में आप ड्राइविंग कर रहे हो, तो कैसा लग रहा है वॉल्वो चला के? इससे पहले जो आप पुराना गाड़ी चलाते थे उसके मुकाबले ये नया जो गाड़ी है अभी, हाँ चला ये के तो कैसा बहुत है? कंफर्टेबल है, बहुत ज़्यादा बहुत पावरफुल भी है। पावरफुल है गाड़ी एकदम। और तो टैंकर ट्रक चलाने को इच्छा ही नहीं करता है, अच्छा अच्छा। उधर देखने को नहीं इच्छा करता है, ट्रक और टैंकर को देखने को। तो अभी तो इंडिया में वॉल्वो का ट्रक भी आ गया है, बहुत हाँ। सारा देखते हैं हम हाँ रास्ते वॉल्वो पे। का ट्रक आ गया। उसके लिए क्या अलग से ट्रेनिंग लेना पड़ता है? हाँ उसका भी ट्रेनिंग लेना पड़ता बस का हमारा उसका भी है। तो हम लोग अभी जिधर पर है ये धोबी बॉर्डर, इधर से हाँ। प्रयागराज एंटर करने में हम लोग को कितना वक्त लग सकता है इधर तकरीबन? से अभी अच्छा टाइम लग जाएगा तकरीबन। इसका अगला दिन हम लोग 2:30 बजे इधर था, अच्छा तो 8:30 बजे पहुंच गए थे। अच्छा। अभी तो तो फिलहाल 2:30 5 बजे बज रहे हैं। 6 घंटा लग गया इसका मतलब, है ना। हाँ अभी 5 घंटा है तो 6 बजे 6 मतलब घंटा 11 पकड़ के 11 11:30। তো আমাদের কিন্তু এখান থেকে প্রয়াগরাজ এন্টার করতে করতে প্রায় 11টা থেকে 11:30 বেজে যেতে পারে। তো মোটামুটি চলো, এখানে আমাদের কিছুক্ষণে ব্রেক দেওয়া হয়েছে, ড্রাইভার স্যারেরা একটু এখানে চা খাবেন, অ্যান্ড তারপরে কিন্তু আমাদের এখানেই এখন ড্রাইভার সুইচ হবে। আবার আমাদের পানাগড়ে বাই দ্য ওয়ে ড্রাইভার চেঞ্জ হয়েছিল, অ্যান্ড যিনি পানাগড় অবধি চালিয়ে নিয়ে এসেছিলেন তিনি রেস্ট নিচ্ছিলেন এতক্ষণ, অ্যান্ড এতক্ষণ কিন্তু আমাদের পাজি এখানে ড্রাইভ করছিলেন, এবং এখান থেকে পাজি রেস্ট নেবেন, এবং আরেকজন যিনি ক্যাপ্টেন আছেন তিনি কিন্তু ড্রাইভার সিটে বসে আমাদের আগের পথ এখানে চালিয়ে নিয়ে যাবে। তো মোটামুটি চলো, এখানে কিন্তু আমাদের ব্রেক প্রায় শেষ হয়ে এসছে। এখন এখানে চলো গাড়িতে উঠে পড়ি, অ্যান্ড গাড়িতে উঠে আগের সফর কন্টিনিউ করি টুয়ার্ডস প্রয়াগরাজ। ঝাড়খণ্ডেরটা কাটিয়ে খারাপ লেগে দিলাম করেছে। ওহো দেখে যাও। ওহো কথা বলতে বলতেছি আমি। ফটো কি এখন হাত দেখাও, গাড়ি দাঁড় করাও, ওটা গাড়ি দাঁড় করাও। ওখানে যাবে না এখানে যাবে। একটা পাল্লা ঠাবা এটা নতুন করেছে, এটাতে থাকবো না, ও আগে গিয়ে থাকবো আমরা। ওইভাবে রাখতে দেবে না গাড়ি। বলবো মোটামুটি দেখো 15.5 থেকে 16 ঘন্টার একটা দীর্ঘ সফর অতিক্রম করার পরে
আমরা কিন্তু শেষমেশ পৌঁছে গেছি প্রয়াগরাজের একেবারে কাছাকাছি। এখন আমরা রয়েছি উত্তরপ্রদেশের হান্ডিয়াতে এবং এখানেই কিন্তু সমস্ত ভলভো বাস যেগুলো কলকাতা থেকে প্রয়াগরাজের উদ্দেশ্যে স্পেশাল সার্ভিস দিচ্ছে তারা কিন্তু এখানে এসেই তাদের সফর শেষ করবে এবং এখান থেকে যাত্রীদের কিন্তু ইউপির যে সরকারি স্পেশাল বাস ব্যবস্থা রয়েছে প্রয়াগরাজের মেলায় যাওয়ার জন্য বা কুম্ভ মেলায় যাওয়ার জন্য সেই বাসে করে যেতে হবে কুম্ভ মেলার কাছাকাছি। এবং কুম্ভ মেলার কাছাকাছি পৌঁছে বাস থেকে নেমে সেখানে কিন্তু আমাদেরকে 5 থেকে 6 কিলোমিটার কিংবা বলা ভালো প্রায় 10 কিলোমিটার রাস্তা কিন্তু এখানে হেঁটে অতিক্রম করে পৌঁছাতে হবে একদম ত্রিবেণী সঙ্গমে। মোটামুটি এখানে কিন্তু আমাদের সঙ্গে ইজি রাইড, এক্সপ্রেস লাইন এবং আমাদের বাস মানে রায়পুর ক্রুজের সমস্ত সবকটা বাস কিন্তু একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে এবং প্রায় 16 ঘন্টার একটা সফর মানে 800 কিলোমিটার রাস্তা আমরা এখানে কভার করলাম। যেহেতু গতকাল আমাদের কলকাতা থেকে বেরোতেই অনেকটা লেট হয়ে গেছিল তো সেই জন্য কিন্তু আজকে আমরা এখানে পৌঁছেছি অনেকটা বেলা করে। বাকি এই গাড়ি যদি তার একদম কারেক্ট টাইমে কলকাতা থেকে রওনা হয় মানে বিকেল 5টার সময় তাহলে কিন্তু আই হোপ এখানে গাড়ি মোটামুটি 8:30 থেকে 9টার মধ্যে সকাল পৌঁছে যেতে পারবে। সারা রাত তো আমি জেগে এখানে কভার করেছি বাট সকাল তখন প্রায় 7টা সাড়ে 7টা বাজে যখন আমি আমার হাল ছেড়ে দিয়েছি মানে তখন আমার বিশাল ঘুম পাচ্ছিল। তো তখন সুন্দর থেকে ফোন করলাম এবং ফোন করে বললাম যে তোমার ঘুম হয়ে গেলে কেবিনে আসো, বাকিটা এবার তুমি কভার করো, আমি একটু রেস্ট নিই। কাজেই আমি আজকের যে সেকেন্ড হল যেখানে দেওয়া হয়েছিল আমাদের সেই জায়গাটা আমি কভার করতে পারিনি। আমাদের এই সমস্ত বাস যেহেতু এই রুটে রেগুলার চলে না তো সেই জন্য কিন্তু এদের কোনো ফিক্সড হোটেল টাইপস নেই। মানে শিলিগুড়ি রুটে যেরকম এদের একটা ফিক্সড হোটেল আছে যে যাওয়ার সময় ঘর ধাবায় দাঁড়াবে কিংবা আসার সময় পান্থতীর্থ কিংবা শঙ্করে দাঁড়াবে কৃষ্ণনগরে, সেরকম কিন্তু এই রুটে এদের কোনো ফিক্সড হোটেল কাইন্ড অফ নেই। তবে এখন আমরা পৌঁছে গেছি উত্তরপ্রদেশের হান্ডিয়াতে। এবার আমি তোমাদেরকে শেয়ার করবো এখান থেকে তোমরা কিভাবে ত্রিবেণী সঙ্গম পৌঁছে সেখানে গিয়ে পূর্ণ স্নান সারবে তার ব্যাপারে তথ্যগুলো। তো চলো আমরা এখন রেডি এখান থেকে পূর্ণ স্নান করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ার জন্য। তো চলো আবারও হর হর মহাদেবের নাম নিয়ে আমরা বেরিয়ে পড়ি আমাদের পূর্ণ স্নানের উদ্দেশ্যে।